ভৌগোলিক অবস্থান আমাদের বাংলাদেশ এবং পৃথিবীর ভৌগোলিক অবস্থান, ব্রহ্মাণ্ডের ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমরা জানলে আমরা সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারব যে কেন পৃথিবীতে সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমরা জানি পৃথিবীর ভৌগোলিক অবস্থানের, আমি বাংলাদেশ থেকেই আগে বলি। ধরেন আমরা আমাদের পরিবারে 5 জন সদস্য নিয়ে একটি পরিবার হয়, কেউ 10 জন সদস্য নিয়ে একটি পরিবার হয়, কেউ 20 জন সদস্য নিয়ে একটি পরিবার হয়, কয়েকটি পরিবার নিয়ে একটি গ্রাম হয়। যেমন আমাদের গ্রামের নাম হচ্ছে কাশারিখোলা মাস্টারবাড়ি। কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ হয়। কয়েকটি ইউনিয়ন পরিষদ নিয়ে একটি উপজেলা হয়। কয়েকটি উপজেলা নিয়ে একটি থানা, যেমন আমাদের চান্দিনা থানা। কয়েকটি থানা নিয়ে একটি জেলা হয়। কয়েকটি জেলা নিয়ে একটি বিভাগ, এবং কয়েকটা বিভাগ নিয়ে আমাদের দেশ সোনার বাংলাদেশ। কয়েকটা দেশ নিয়ে আমরা একটা ইউনিয়ন পরিষদ, আর কয়েকটা দেশ নিয়ে একটা ইউরোপ পরিষদ। ইউনিয়ন পরিষদ, ইউরোপ পরিষদ, অর্থাৎ আমরা কয়েকটা দেশ নিয়ে একটা পৃথিবী। আমরা এই পৃথিবীর ভৌগোলিক অবস্থানে বসবাস করি। এই পৃথিবীর অবস্থান আমরা মাঝখানেই অবস্থান করছি পৃথিবীর। এখানে যেহেতু পৃথিবীর ভৌগোলিক অবস্থানে আমরা পৃথিবীতেই আছি, এই পৃথিবীটা কিভাবে পরিচালিত হচ্ছে, তার আকার পেয়ে কি, তার ধারণা কি, আসলে বিজ্ঞান যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা আমাদের সনাতনের ব্যাখ্যার সাথে মিল নেই। যদি কিছুটা মিল রেখেই করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মিল তারা দিতে পারেনি। পৃথিবীর যে ভৌগোলিক অবস্থানকে তারা, এই বিজ্ঞান সেটাকে মিল দিতে পারেনি। তা আমরা জানি পৃথিবীর অবস্থানে আমরা বসবাস স্থান হচ্ছে বিভিন্ন রকম। যেমন এই পৃথিবীর অবস্থানে আমরা আমাদের এই যে পৃথিবীর অবস্থানে আরও কি আছে, প্রথমে আছে আমাদের উপরে, নিচে নয়, নিচেরটা বর্ণনা দিব পরে, উপরের থেকে বর্ণনা দেব। প্রথমে হচ্ছে আমাদের স্বর্গলোক, তো 7টি স্বর্গলোক। এই 7টা স্বর্গলোকের পরে আছে কি, আমরা 7টা স্বর্গলোক পড়ি, অনেকে 7টা বেহেশত বলে। এই 7টি স্বর্গলোকের 7টা স্বর্গলোকের নিচে আরও আছে। কি আছে? নিচে আছে আপনার বৈতরণী, তারপরে বিরজা নদী, আর এই বিরজা নদীর পরে আছে কি স্বর্গলোক, ভুব সর্ব, এরকম 7টা স্বর্গলোক আছে। এই 7টা স্বর্গলোকের পরে কি আছে? আছে আমাদের সৃষ্টিকর্তা, যিনি সর্বশ্রেষ্ঠ জীব, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাকে ব্রহ্মলোক বলা হয়। এই ব্রহ্মলোকের উপরে কি আছে? যেখানে দেবাদিদেব শিব, যে দেবতা, বৈষ্ণব জগতের চূড়ামণি, সেই শিবলোক ব্রহ্মলোকের ঊর্ধ্বে। যদিও ব্রহ্মার কাছ থেকে শিবের উৎপত্তি, তারপরও শিবের স্থান হচ্ছে ব্রহ্মারও উপরে। তারপরে আমরা জানতে পাই
যে ধ্রুব মহারাজ সাধনা ধ্রুব মহারাজ সাধনা করে তিনি ধ্রুবলোক পেয়েছিলেন, ব্রহ্মলোকের ঊর্ধ্বে, শিবলোকের ঊর্ধ্বে ধ্রুবলোক। ধ্রুবলোকের ঊর্ধ্বে আমরা যেতে চাই, জেলে দেখতে চাই কি সেখানে আছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠের লোকের উপরে আছে দ্বারকা, দ্বারকা লোকের উপরে আছে অযোধ্যা। এইভাবে অযোধ্যা, এইভাবে আমরা একটা ব্রহ্মাণ্ড আমরা হিসাবে মনে করি যে একটা ব্রহ্মাণ্ড। কিন্তু আমাদের সনাতন ধর্মের মতে এই ব্রহ্মাণ্ডটা এরকম নয়। কেন বিশ্ব ব্রহ্মাণ্ডটা এরকম নয়? কারণ আমরা জানি এইটাই ব্রহ্মাণ্ড না। যেমন আমরা জানি যে এই যে নিচে আবার নরক আছে, উতল, তোতল, পলাতল, পাশাতল, রসাতল, এরকমভাবে 7টা নরকও আছে। শুধু 7টা নয়, অনন্ত কোটি নরকের স্থান আছে সেই বর্ণনা। তবে 7টি নরকের বর্ণনা একটা ব্রহ্মাণ্ডের আমি দিলাম। কিন্তু এইভাবে আমরা জানি যে শিবলোকে শিব থাকে, কিন্তু শিব শুধু এই ব্রহ্মাণ্ডে থাকে না, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি স্বর্গলোক আছে, অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে, দ্বারকা আছে, অযোধ্যা আছে। কিন্তু কোনো ধর্মে সেটা বর্ণনা দেয় না আমাদের সনাতন ধর্মের মতো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তারা মনে করে যে 7টা বেহেশত, একটা জান্নাত। আর আমরা সনাতন ধর্মেরা মনে করি যে স্বর্গলোকই শ্রেষ্ঠ। তাই আমরা মৃত্যুর পর লিখি স্বর্গলোক কামনায়। কিন্তু অনন্ত কোটি স্বর্গলোক যে আছে সেটা আমরা জানা নাই, অনন্ত কোটি ব্রহ্মলোক যে আছে সেটা আমরা জানা নাই। যেমন ব্রহ্মা 9 লক্ষ গাভী হরণ করেছিলেন। কার? যখন ভগবান এই জগতে লীলা বিলাস করতে এসেছিলেন। কিভাবে এসেছিলেন? আমি যখন মনুষ্য রূপে এই জগতে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে বিশ্বাস করে না, তারা আমার ভাব সম্বন্ধে অবগত নয়, তারা মূঢ়। অর্থাৎ তারা কি করে জানবে? তারা মূর্খেরা এই জগতে কিছুই জানে না। তারা আমার ভাব সম্বন্ধে কীভাবে জানবে? যে আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, আমার ভাব সম্বন্ধে তারা অবগত নয়, তারা হচ্ছে মূর্খরা তো আমার ভাব সম্বন্ধে অবগত নয়। আমি সব কিছু জ্ঞাত, কোনো জীব সব কিছু জ্ঞাত নয়। আমি সব কিছু জানি, আমি এই পৃথিবীতে এসেছি, কিভাবে এসেছি সব জানি, কিন্তু সাধারণ লোক তা জানে না। তাই আমরা দেখি যে ব্রহ্মা যখন 9 লক্ষ গাভীকে হরণ করে নিয়েছিলেন ভগবানের, তখন এক মুহূর্তের জন্য, যখন তিনি এক মুহূর্ত শেষ এসে দেখেন যে গাভী তো তিনি যোগবলের দ্বারা নিদ্রা দিয়া তাদেরকে রেখে দিয়েছে। অহন ভগবানকে পরীক্ষা করার জন্য বলছে এই বালককে, রাখাল বালক। তখন এসে দেখে যে ব্রহ্মার এক মুহূর্ত মানে কি প্রায় 1 যুগের উপরে, একটা মুহূর্ত 1 যুগের উপরে হয়ে জায়গা। তার মানে ব্রহ্মা অনেক ক্ষমতাশালী। তাই তিনি বলছিল যে আমি হচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, আমার উপরে কে আছে? ব্রহ্মা। তখন একবার ব্রহ্মাকে নিমন্ত্রণ করে ভগবান, তখন গেছে, যাই বলছে দারোয়ানের কাছে, বলছে গেটে ঢুকতে গেলে দারোয়ানের কাছে আজ্ঞা নিয়ে ঢুকতে হয়। বলছে আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা? বলছে আমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলছে কোন ব্রহ্মাণ্ডের? বলছে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তখন ভগবান এসে বুঝতে পারছে, ভগবান এসে বলছে এই একে আসতে দাও। ভিতরে যেয়ে দেখেছে ব্রহ্মাকে একটা পিপিলিকার মতো দেখা যায়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ব্রহ্মা, তাকে পিপিলিকার মতো দেখা যায়। তখন তিনি এই কথা বললেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদ আনন্দ বিঘ্ন অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ বেণু করম্ব মরদলায় তাস্কং বারাহাবত সমাদিতম সুন্দরঙ্গং কন্দর্ব কুটি কামনীয় বিশেষ সবং গোবিন্দং আদি পুরুষং তময়ম ভজামি অঙ্গনি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি প্রশান্তি প্রান্তে কালয়ন্তি চির জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দং আদি পুরুষং তময়ম। হে গোবিন্দ, যে তুমি আদি পুরুষ, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ। ব্রহ্মা তখন ধ্যানের মাধ্যমে সব কিছু জানতে পারে ভগবানের কৃপা আশীর্বাদের কারণে। আর তিনি তার অপরাধের কারণে তিনি কলির যুগে যে গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন, তিনি তখনই সেই নাম গ্রহণ করেছিলেন।
আর তিনি নামাচার্য রূপে, নামাচার্য হরিদাস ঠাকুরের রূপে তিনি অপরাধের কারণে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল হারেস, পিতার নাম ছিল হবিউল্লাহ। যদিও ব্রাহ্মণেরা বলে যে ব্রাহ্মণের সন্তান পালিত হচ্ছে মুসলমানের ঘরে, সেটা মিথ্যা। তো এইভাবে ব্রহ্মা জানতে পারেনি, ব্রহ্মা মনে করেছিল আমি বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, ব্রহ্মারও জানে নেই। এই জন্য সনাতন ধর্ম হচ্ছে নিগুড় তত্ত্ব, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি পরিচালনা আছে, ব্রহ্মা আছে, অনন্ত কোটি শিব আছে, অনন্ত কোটি স্বর্গলোক আছে, অনন্ত কোটি বৈকুণ্ঠ, দ্বারকা, অযোধ্যাও আছে। কিন্তু অল ইন অল একটা ধাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে কে থাকেন? অনাদির আদি গোবিন্দ, যেখানে সর্বকারণের পরম কারণ। এই ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবন হচ্ছে কি রাধা এবং গোবিন্দের মিলিত তনু। গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই ব্রহ্মাণ্ডে তিনি প্রচার করে গেছেন। তিনি সব ব্রহ্মাণ্ডেই যান, কিন্তু তিনি ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে এসে কৃষ্ণ প্রেম দান করেন। যখন ধর্মের অধঃপতন হয় তখনই তিনি এই জগতে প্রকাশ করেন নিজেকে। ধর্মের অধঃপতন হয়, ধর্ম বলতে কিছুই থাকে না, তখন ভগবান সরাসরি এই জগতে আসেন। তখন তার নাম হয় চৈতন্যদেব। চৈতন্যদেব, আর তার ডাক নাম হচ্ছে নিমাই। হরে কৃষ্ণ। তাই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, যা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। এটা জানতে হলে কি হতে হবে? সেই বিচক্ষণশীল ব্যক্তি হতে হবে, যার ভিতরে চেতনার উদয় আছে, যার ভিতরে সে আধ্যাত্মিক উপলব্ধি আছে, সেই জ্ঞানকে ধারণ করতে পারবে, অন্যথায় নয়। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই। গৌর গৌর প্রেমানন্দে।